সুপ্রিয় শিক্ষার্থী, কেশবগঞ্জ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মুত্তালিব, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কেশবগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজকে চলো আমরা আমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দশমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ে আমরা কিছু আলোচনা করব। অধ্যায়ের নাম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের প্রথমে আমরা গ্যাসের তিনটি চলক নিয়ে প্রথমে কথা বলব। তিনটি চলক হচ্ছে, আমরা জানি তিনটা চলক। একটি হচ্ছে তাপমাত্রা, এটাকে আমরা ইংরেজিতে বলি টেম্পারেচার টি। 2 নম্বর হচ্ছে চাপ, এটা বলা হয় প্রেশার। এবং আয়তনটাকে আমরা ভলিউমের ভি দ্বারা প্রকাশ করব। এই তিনটাকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক। এই তাপগতীয় স্থানাঙ্কগুলোর ভিতরে সম্পর্ক স্থাপন করার জন্য প্রথমে বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 সালে তাপমাত্রা স্থির রেখে চাপ ও আয়তনের ভিতরে সম্পর্ক স্থাপন করেন। তাপমাত্রা স্থির রেখে চাপ ও আয়তনের ভিতরে সম্পর্ক স্থাপন করেন। তার নাম অনুসারে এই সূত্রটাকে বলা হয় কি বলে বয়েলের সূত্র। আমরা প্রথমে দেখব 1 নম্বর বয়েলের সূত্রটা কি। বয়েলের সূত্র, স্থির চাপে যখন এটা তোমার টেম্পারেচারটা কি থাকবে, স্থির থাকবে। স্থির তাপমাত্রায় ভর হবে নির্দিষ্ট, তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের তোমার আয়তনটা প্রপোর্শনাল হবে চাপের কি ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটা যদি আমরা উঠাই দিই তাহলে লিখব K/P বা PV সমান কত হলো K। চাপ ও আয়তনের গুণফলটা একটা ধ্রুবক সংখ্যা। এইটাকে আমরা P1 B1 সমান কি লিখতে পারি, P2 B2 সমান P3 B3, এরকম করে আপ টু ডট দিয়ে PN BN সমান আমরা ধ্রুব লিখতে পারি। অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলটা কি থাকবে, সবসময় এই নির্দিষ্ট থাকবে, একটা ধ্রুবক সংখ্যা থাকবে। এটা হচ্ছে বয়েলের সূত্র। তোমরা এই বয়েলের সূত্রটি যখন পরীক্ষাতে আসে তখন দেখবে বয়েলের সূত্রের বেশ কিছু গ্রাফ অবজেক্টিভ, আমাদের যখন প্রশ্নগুলো থাকে তার উত্তর করার জন্য আমরা এগুলো দেখি। অবজেক্টিভ প্রশ্নগুলোর জন্য এই গ্রাফটা তোমার ব্যাখ্যা করতে আসে, বা গ্রাফ থেকে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, অনুধাবনেরও প্রশ্ন দেয়। তো প্রথমে দেখো, যদি তাপমাত্রা স্থির থাকে সেই ক্ষেত্রে বয়েলের সূত্রটা কি হয়, গ্রাফের নেচারটা কেমন হবে। আমরা যদি তোমার এটা x অক্ষ এবং এটা y অক্ষ, x অক্ষ এবং y অক্ষের ভিতরে গ্রাফ করি, যদি আয়তন এবং চাপের ভিতরে গ্রাফ করা হয় তাহলে দেখা যায় শর্তটা হচ্ছে টেম্পারেচারটা কি থাকবে, স্থির থাকবে, এটা স্থির, এবং ভরও নির্দিষ্ট থাকবে। তখন গ্রাফের নেচারটা হয় পরাবৃত্ত। তবে এটাকে বলা হয় আয়তাকার, কি বলো, পরাবৃত্ত। এখন এটা তুমি যদি ভলিউমটাকে একক মিটার কিউব এবং চাপটাকে সাধারণত প্যাসকেলে বা তুমি নিউটন পার মিটার স্কোয়ারে লিখবা। এবং একইভাবে যদি কেউ চাপ এবং x অক্ষ বরাবর আমরা হচ্ছে আয়তন, কেউ যদি আয়তনটাকে y অক্ষ বরাবর, চাপটাকে x অক্ষ বরাবর দেয়, তাহলেও তোমার এই আয়তাকার প্যারাবোলা অর্থাৎ তোমার অধিপত্যের মতো এই সমীকরণ হবে। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে এই চাপ ও আয়তনের গুণফলটা কী থাকবে, সবসময় কী থাকবে, সমান থাকবে। দেখা যাবে ক্ষেত্রফলগুলো কী থাকবে, সবসময় সমান হবে। এটা হচ্ছে তোমার কি বয়েলের সূত্র। 2 নম্বর সূত্রটাকে এখানে আমরা যে ব্যাখ্যা করব তার আগে আমরা গ্রাফের আরও 2টা নেচার আমরা দেখব। পরীক্ষার ভিতরে দেখা যায় আসে, অনেক সময় তোমাকে প্রশ্ন করে এরকম যে 1/b, অর্থাৎ এখানে b প্রপোর্শনাল কত, 1/p। 1/p বা 1/b এর সাথে যখন গ্রাফ করা হয় চাপের,
তখন কী হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। এটা x অক্ষ বরাবর, এটা কি y অক্ষ বরাবর। যদি তুমি কী করো 1/p এবং b এর ভিতরে গ্রাফ করো, তারপরে b এর সাথে অর্থাৎ আয়তনের সাথে 1/p সমানুপাতিক সম্পর্ক, তখনও কী হবে, একটা মূল বিন্দুগামী কী হবে, সরলরেখা হবে। অনেক সময় দেখা যাবে পিবি সমান তুমি কে পড়ছো, অর্থাৎ চাপ ও আয়তনের গুণফলটা হচ্ছে একটা ধ্রুবক। যদি এইরকম হয় যে তোমার আয়তনের সাথে পিবির গ্রাফ হবে, অর্থাৎ পিবি সবসময় কী হবে, নির্দিষ্ট থাকবে, আয়তনের মান বাড়বে বা কমবে। এখন আমরা যদি এটাকে ধরো পিবির সাথে চাপের সম্পর্ক স্থাপন করি আর গ্রাফ করি, তখনও দেখা যাবে গ্রাফের নেচারটা এটাই হবে। অর্থাৎ দেখা যায় চাপ এবং আয়তনের ভিতরে লেখচিত্র বা গ্রাফ অঙ্কন করলে এটা x অক্ষ বরাবর, এটা তুমি দেখছো y অক্ষ বরাবর। x অক্ষ বরাবর যদি শুধু তুমি আয়তন এবং চাপের ভিতরে গ্রাফ করো, তাহলে হবে কি, তোমার একটা আয়তক্ষেত্রিক, এটা বলা হয় প্যারাবোলা মতো নেচার হবে গ্রাফের। বা 1/b বা p এর ভিতরে গ্রাফ করলে, বা 1/p এবং b এর ভিতরে যদি গ্রাফ করা হয়, কারণ 1/b p এর সাথে সমানুপাতিক সম্পর্ক এবং b এর সাথে 1/p কী বলো, সমানুপাতিক সম্পর্ক। সুতরাং গ্রাফের নেচারটা হবে কী বলো, তোমার মূল বিন্দুগামী সরলরেখা হবে। এটা x অক্ষ, এটা কী বলো y অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ। বা চাপ ও আয়তনের গুণফলটা হচ্ছে তোমার কী বলো, ধ্রুবক। যদি পিবির সাথে তোমার শুধু পি এর সাথে পি এর গ্রাফ করতে বলে, এটা x অক্ষ, এটা কী বলো y অক্ষ। বা পিবির সাথে যদি তোমার আয়তনের গ্রাফ করতে বলে, তখনও তোমার হবে চাপ ও আয়তনের গুণফলটা যেহেতু ধ্রুবক, সুতরাং চাপের মান বাড়বে বা আয়তনের মানের পরিবর্তন হবে, পিবি কী থাকবে, সমান থাকবে। অর্থাৎ এটা x অক্ষের সমান্তরাল y অক্ষ ছেদকারী একটা সরলরেখা পাওয়া যাবে। এ হলো তোমার বয়েলের সূত্রের কথা। দ্বিতীয় সম্পর্কটা হচ্ছে, যেহেতু তাপগতীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখেছি, একটা হচ্ছে তাপমাত্রা, একটা চাপ এবং আয়তন। 2 নম্বর সূত্রটা হচ্ছে চার্লসের সূত্র। আমরা এই চার্লসের সূত্রটার একটা ব্যাখ্যা দিব, গাণিতিক ব্যাখ্যা এবং সূত্রটাকে নিয়ে আলোচনা করব। চার্লসের সূত্র দেখো, চার্লসের সূত্র চার্লসের সূত্রটা তোমার দেখা যায়, এই চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা দেখব 1887 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস গ্যাসের ক্ষেত্রে চাপ যখন স্থির থাকে, পি স্থির, এবং ভর যখন নির্দিষ্ট হয়, তখন আয়তন এবং তাপমাত্রার ভিতরে সম্পর্ক স্থাপনের একটা সূত্র স্থাপন করেন। আয়তন এবং তাপমাত্রার ভিতরে এই সূত্রটাকে বলছে চার্লসের সূত্র। এই চার্লসের সূত্রটাকে পড়ার আগে আমাদেরকে এই সূত্রটাকে দুইভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা প্রথমে দেখব চার্লসের সূত্রের প্রথম ব্যাখ্যাটার ক্ষেত্রে, যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় তোমার আয়তন বৃদ্ধি পায়। আয়তন কীভাবে বৃদ্ধি পাবে? প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যদি আয়তন থাকে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের, তাহলে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে বাড়বে, এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি কমে, তাহলে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনের 1/273 অংশ আয়তন কীভাবে কমে যাবে। অর্থাৎ গাণিতিক ব্যাখ্যাটা তুমি দেখো, যদি তোমার কি তাকে কোনো একটা নির্দিষ্ট সিলিন্ডার কল্পনা করো, একটা সিলিন্ডারের ভিতরে তোমার একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে তুমি নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিছো, যার পরিমাণটা ভরটা নির্দিষ্ট, এবং এই সিলিন্ডারে তোমার চাপও তুমি কি নির্দিষ্ট। তাহলে এইখানে যে স্থানটা দখল করছে, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটা টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং সেইখানে গ্যাসের আয়তন ছিল কত, হলো V0। এখন তুমি যদি এই সিলিন্ডারের ভিতরে তুমি তাপ প্রয়োগ করে দাও, হিট, তাহলে এই গ্যাসের আয়তনটা কীভাবে প্রসারিত হবে। এই চার্লস বলছে আয়তনটা যে প্রসারিত হবে, কীরকমভাবে প্রসারিত হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 অংশ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বৃদ্ধি করি, অর্থাৎ 0 থেকে যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করি,
তাহলে আয়তন বেড়ে যাবে কত, বি নটের কত 1/273। তাহলে দেখো 1 ডিগ্রির জন্য হইতেছে বি নটের 273, 2 ডিগ্রির জন্য হবে কত 2/273, এরকম থিটার জন্য হবে কত θ/273। তাহলে ছিল বি নট, এখন থিটার জন্য টোটাল আয়তন হবে বি নট প্লাস কত বি নট এর কত 1/273 ডিগ্রি। এখন যদি তুমি বি নটটা কমন নাও তাহলে হবে কি 1 প্লাস কত θ/, কত হলো 273। এই 1/273টাকে অনেক, এটা তোমার স্থির চাপে প্রসারণ সহগ বলা হয় থেকে। 1/273টাকে আমরা স্থির চাপে কত লিখব, প্রসারণ সহগ লিখব। তাহলে এইখান থেকে একটা জিনিস বোঝা গেল, যদি থিটার মানটা তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কী করবে, বৃদ্ধি পাবে। কী আকারে বৃদ্ধি পাবে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 বৃদ্ধি পাবে। তাহলে এই সূত্রটা থেকে আমরা এটা লিখতে পারি লসাগু নেও 273 থিটা প্লাস 273 ডিভাইড বাই কত হলো 273, তার মানে বি নট বাই কত হলো 273, এটা হচ্ছে থিটা প্লাস কত 273। এটা একটা কনস্ট্যান্ট, এটাকে পরম তাপমাত্রা, তার মানে বি প্রপোর্শনাল লেখা যায় তোমার কত হলো টি। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তোমার কী হবে, পরম তাপমাত্রা কী হবে, সমানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তোমার পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে বি প্রপোর্শনাল টি, এর হচ্ছে বি1 টি1 সমান কত হবে বলো, বি2 বাই কত বলো টি2। এইভাবে আমরা বিএন কী লিখবো, টিএন লিখবো, সমান সমান কী হবে, এটা ডট ডট দ্বারা সমান সমান হবে ধ্রুবক। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনটা হবে পরম তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন কী হবে, বৃদ্ধি পাবে। কী আকারে বৃদ্ধি পাবে, সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। এখন আমরা এইখান থেকে একটা গ্রাফের ব্যাখ্যা দেব, যেগুলা এই লেখচিত্রগুলো থেকে উদ্দীপক দেয়, অনুধাবনের প্রশ্ন দেয়, এবং দেখা যায় ছোট ছোট অবজেক্টিভ প্রশ্নগুলো তোমার পাবলিক পরীক্ষাতে থাকে এবং অ্যাডমিশন টেস্টেও থাকে। এই জন্য আমরা এই লেখচিত্রগুলো ভালো করে শিখব। তাহলে প্রথমেই আমরা দেখব যে বয়েলের সূত্রের প্রথম যে রূপটি ছিল সেই রূপ থেকে তোমার গ্রাফের নেচারটা কী হয়। তার মানে এটা হচ্ছে, দেখো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার কী বলো ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ বরাবর আমরা দিচ্ছি টেম্পারেচার, ধরো ওয়াই অক্ষ বরাবর দিচ্ছি কত তোমার আয়তন, ধরো থিটা। আমরা সূত্রটা পেয়েছিলাম এরকম, বি থিটা সমান সমান বি নট ইন্টু 1 প্লাস কত থিটা বাই কত হলো 273। তুমি এই সূত্রের ভিতরে মূলত তুমি এই লেখচিত্রটি তুমি ব্যাখ্যা করবে। অর্থাৎ এখানের এককটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টেম্পারেচার হবে কত সেন্টিগ্রেড এককে, আর আয়তন তো হবে তোমার একক হবে কত মিটার কিউব। তার মানে দেখা গেল ছাত্ররা এই অবজেক্টিভ প্রশ্নটা প্রায়ই দেয়। তো এটা হলো তোমার মূলবিন্দু। আমরা যদি টেম্পারেচারটাকে 0 ডিগ্রি ধরতাম তখন আমরা বলছিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল কত হলো বি নট। সুতরাং তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মূল বিন্দুতে তাপমাত্রা যদি 0 হয় তাহলে তারপরে একটা কী ছিল, আয়তন ছিল কত হলো বি নট, অর্থাৎ তাপমাত্রা 0, তারপর একটা আয়তন ছিল। গ্রাফের নেচারটা হবে কি, ওয়াই অক্ষ কী করবে, সেট করবে। এখন তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে আস্তে আস্তে আয়তন কী করবে, বৃদ্ধি পাবে। এখন যদি তাপমাত্রাটাকে আমরা যদি কী করে হ্রাস করি তাহলে দেখা যায় আস্তে আস্তে একটা সময় দেখা যাবে গ্রাফের নেচারটা কোথায় চলে আসবে, এক্স অক্ষের কি নেগেটিভ দিকে তোমার কোনো একটা সময় এক্স অক্ষের নেগেটিভ দিকে এক্স অক্ষের উপর কোনো বিন্দুতে সেট করবে। যে বিন্দুতে সেট করে এটা পরীক্ষা করে দেখা গেছে, এটা দেখা যায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার কী হয়, এই আয়তনটা তাত্ত্বিকভাবে কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই জন্য দেখা যায় একটা প্রশ্ন করে যে চার্লসের সূত্র থেকে তুমি কিভাবে পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করবে। এখন চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যার ক্ষেত্রে তুমি এই সূত্রটাতে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবে। থিটা সমান কত হলো বি নট 1 প্লাস কত থিটা বাই
73, অর্থাৎ থিটার মান যদি পজিটিভ হয় তাহলে গ্যাসের আয়তন বাড়বে, কিন্তু থিটার মানটা যদি নেগেটিভ হয় অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের তুলনায় যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস করি তাহলে কী হবে, B0 এর কী হবে তোমার 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে। এরকম করে থিটার মানটা যদি আমরা কী করি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে যাই তাহলে দেখা যাবে গ্যাসের আয়তনটা কী হবে, তাত্ত্বিকভাবে কী হয়ে যাবে, গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে। এই কল্পনাযোগ্য যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে বলছে তোমার কী বলো, পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ গ্যাসের আয়তন কী হলো, শূন্য হয়ে গেল, যা বাস্তবে কী করো কখনোই কী বলো সম্ভব না, কারণ গ্যাসের আয়তন কখনোই শূন্য হবে না, এর আগেই গ্যাস কী হয়ে যাবে, তরল হয়ে যাবে, গ্যাস আর গ্যাস থাকবে না, অনেক সময় কঠিন হয়ে যাবে। অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাটাকে বলা হয় তোমার কী বলো, পরম শূন্য তাপমাত্রা। একটি অনুধাবনের প্রশ্ন প্রায়ই দেখবা আছে যে গ্যাসের চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করা যায়। তাহলে এখানে গ্রাফ থেকে বোঝা গেল যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় তোমার কী হয়, গ্যাসের আয়তন কী হবে, তাত্ত্বিকভাবে কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। এইটা একটা অবজেক্টিভ প্রশ্ন করে তোমার 273 ডিগ্রি সেন্টিগ্রেড না লিখে কেলভিন লেখে 0 ডিগ্রি কেলভিন, 0 ডিগ্রি কেলভিন আর 273 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু একই কথা। এই জন্য এই উত্তরগুলো করতে আমাদের কী করতে হবে, অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় সূত্রটা আমরা পেয়েছিলাম টি প্রপোর্শনাল বি প্রপোর্শনাল কত টি, যখন কী ছিল, পি স্থির ছিল এবং ভরটাও কী ছিল, এই এম ভর, এটাও তোমার কী বলো স্থির। তাহলে যখনই তোমার বি প্রপোর্শনাল টি হবে তখন গ্রাফের নেচারটা কী হবে, এটা এক্স অক্ষ, এটা হবে কি ওয়াই অক্ষ, তখন হবে মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে। যখন আমরা এই সূত্রের ভিতরে গ্রাফ করব তখন কী হবে, তখন হবে মূলবিন্দুগামী একটি সরলরেখা, অর্থাৎ এই জায়গাতে পি স্থির, ভরটা নির্দিষ্ট, তখন তুমি যদি এক্স অক্ষ বরাবর টেম্পারেচার এবং ওয়াই অক্ষ বরাবর যদি ভলিউম দাও, এককটা হবে কত হলো মিটার কিউব, তখন হবে কি বলো মূলবিন্দুগামী একটি সরলরেখা হবে। অনেক সময় দেখা যায় বি প্রপোর্শনাল টি অর্থাৎ T1 V1 T1 সমস্যা কত লেখছি, V2 কত বলো T2, বা V1 V/T সমস্যা হয় ধ্রুবক হয়। অনেক সময় দেখা যায় তোমাকে প্রশ্ন করে V/T এবং T এর ভিতরে গ্রাফ করো, তাহলে V/T বা T এর ভিতরে যদি গ্রাফ করা হয় তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমরা কী দিই, ধরো টেম্পারেচার, এবং ওয়াই অক্ষ বরাবর V/T, এটা কিন্তু কনস্ট্যান্ট, সুতরাং কী হবে, এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমরা পাবো। তো দেখা যায় যে চার্লসের সূত্রের ক্ষেত্রেও তোমার গ্রাফের নেচারগুলো কী হবে, এইগুলো আমাদের ব্যাখ্যা করা ব্যাখ্যা করতে জানতে হবে, এবং সেইখান থেকে উদ্দীপক আসলে বা অবজেক্টিভ প্রশ্ন আসলে বা অনুধাবনের প্রশ্ন আসলে যেন আমরা পারি। তাহলে প্রথমে গেল বয়েলের সূত্র এবং তার ব্যাখ্যা, তারপরে কী বলো চার্লসের সূত্র। এখন এর সাথে একটা সম্পর্ক সূত্র আছে, সেটা হলো কী বলো চাপীয় সূত্র, এটাকে রেনুর সূত্র বলা হয় থেকে। চার্লসের সূত্র এবং চাপীয় সূত্রের ভিতরে মৌলিক ডিফারেন্সটি হচ্ছে শুধু তোমার কী হবে, চার্লসের সূত্রের ক্ষেত্রে ছিল চাপ স্থির, কিন্তু চাপীয় সূত্রের ক্ষেত্রে আমরা কী হবে, আমরা দেখব কী বলে আয়তন স্থির। তারপরে আমরা তিনটা চলকের ভিতরে যে কোনো একটাকে স্থির রেখে বাকি দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন আমরা দেখব। অর্থাৎ চাপীয় যে সূত্রটা, এই চাপীয় সূত্রটা 1842 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রেনু এটা তোমার আবিষ্কার করেন। সেটা হলো যখনই তোমার ধরো একটা সিলিন্ডার, এখানে কল্পনা করে নাও, এই সিলিন্ডারের ভিতরে চাপটা তুমি কী করছো, চাপের আয়তনটাকে স্থির রাখছো, আয়তন স্থির, এবং এই ভর যেটা মাস সেটাও তোমার কী বলো স্থির বা নির্দিষ্ট। এখন ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চাপ স্থির করতে হলো P0, অর্থাৎ চাপীয় যে সূত্রটা হবে, এই চাপীয় সূত্রটার ক্ষেত্রে দেখা যায় আমরা সম্পর্ক স্থাপন করব চাপ এবং আয়তনের ভিতরে। অর্থাৎ এই যে রেনু প্রথম দেখছেন যে স্থির চাপে নির্দিষ্ট ভরের যখনই কোনো একটা গ্যাস থাকবে, সেই গ্যাসের টেম্পারেচার যদি আমরা কী করি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস করি, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে চাপ আছে সেই চাপ এর কী হবে 1/273, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড চাপের 1/273 অংশ বৃদ্ধি পাবে, না হয় কী হবে হ্রাস পাবে।
অর্থাৎ যদি আমরা টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করে দেই 0 থেকে, তাহলে আগের মতোই দেখা যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে চাপ আছে এর কত হবে 1/273 চাপ বৃদ্ধি পাই যাবে। এবং এরকম করে 2 ডিগ্রির জন্য বাড়বে, থিটার জন্য বাড়বে কত θ/273 ছিল কত পিনট ছিল, তাহলে থিটা ডিগ্রির জন্য চাপ বৃদ্ধি পেয়েছে কত পিনট প্লাস কত পিনটের কত θ/273। আগের মতোই যদি আমরা পিনট কমন নেই 1 প্লাস কত হবে θ/কত হবে 200 কত বলে 73। এই 1/273-এর পরিবর্তে গামা বি লেখা, অর্থাৎ স্থির আয়তনে দেখা যায় এটা প্রসারণ সহগ বলা হয়। স্থির আয়তনের প্রসারণ সহগ হচ্ছে 1/273 গামা বি। তো এইখান থেকে আমরা আগের মতোই সূত্রটা বের করবো, যদি লসাগু করো 273 প্লাস কত বলে থিটা ডিভাইড বাই কত বলে 273, তাহলে পিনট বাই কত বলে 273, এই থিটা প্লাস কত বলো 273, এটা একটা কনস্ট্যান্ট, এই জন্য লেখা যায় বি প্রপোর্শনাল কত বলো টি। অর্থাৎ স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের চাপটা তোমার কী হয় পরম তাপমাত্রা কী হয় সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে কী হবে তাপমাত্রা কী হবে বৃদ্ধি পাবে। অর্থাৎ সেই সূত্র থেকে আমরা লিখতে পারি এটা পি বাই কত বলো টি সমান কত বলো ধ্রুবক। তার মানে কী হবে T1 সমান কত বলো P2 কত বলো T2, এরকম করে পিএন বিএন পর্যন্ত টিএন লিখবো সমান কত হবে ধ্রুবক হবে। অর্থাৎ চার্লসের সূত্র এবং চাপীয় সূত্রের মধ্যে মূল ডিফারেন্সটি হচ্ছে চার্লসের সূত্রের ক্ষেত্রে পি স্থির ছিল এবং চাপীয় সূত্রের ক্ষেত্রে কী বলো বি স্থির। তাহলে বোঝা গেল 3টা সূত্র আমরা পাইলাম। প্রথম সূত্রটা ছিল বয়েলের সূত্র, বি প্রপোর্শনাল কত বলো বি প্রপোর্শনাল ছিল 1/p, যখন ছিল কি বলো টেম্পারেচার টি স্থির এবং ভর ছিল কি বলো এইটাও স্থির ছিল, এম ছিল কত বলো স্থির। 2 নম্বর সূত্রটা আমরা পেয়েছি কি যখনই আমরা চার্লসের সূত্র পেলাম, চার্লসের সূত্রের ক্ষেত্রে যখন চাপ স্থির থাকে তখন দেখছি বি প্রপোর্শনাল কত হবে বি প্রপোর্শনাল হয় কত বলো টি, যখন ভলিউম যখন তোমার কী থাকবে পি স্থির থাকবে স্থির এবং এমটাও তোমার কী হবে স্থির হবে, ভরটা স্থির। 3 নম্বর সূত্র আমরা দেখলাম বি প্রপোর্শনাল কত পি প্রপোর্শনাল হলো কত টি, যখন কী ছিল আয়তন কত বলো স্থির এবং ভরও ছিল কি বলো নির্দিষ্ট বা কত বলো স্থির। তাহলে প্রথম সূত্রটা হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র। এই সূত্রগুলোর ব্যাখ্যা এবং তাদের সমন্বয় সূত্রের মাধ্যমে পরবর্তী ক্লাসে আমরা কি করব কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা বাসায় অবশ্যই এই 3টা সূত্র এবং তাদের ব্যাখ্যা এবং লেখচিত্র শিখবে। আর আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করব। করোনার মহামারী বাংলাদেশের ভিতরে বা সারা বিশ্বেই চলছে এবং এটা বাংলাদেশের ভিতর দেওয়া একটা দ্বিতীয় ঢেউ অতিক্রম করছে। তো আমরা সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করব, বিনা কারণে মোটেই বাইরে যাব না এবং যথাসম্ভব ঘরের বাইরে যাব না। ঘরের ভিতরে অনলাইন ক্লাসগুলো করে আমরা আমাদের যে অনলাইন ক্লাস এবং যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে সরকার থেকে বোর্ড থেকে সেই অ্যাসাইনমেন্টগুলো সলভ করব এবং যখনই কলেজে জমা দেওয়ার সুযোগ হবে বা ডিরেকশন দেওয়া হবে লকডাউন চলে যাবে তখন আমরা সেগুলো কলেজে জমা দেব। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই তোমাদেরকে